বাংলাদেশ পেয়ে গেল চরম সুখবর। বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে জয় লাভ করে তাহলেই বাংলাদেশ খেলবে এশিয়া কাপ 2025-এর ফাইনাল। দেখেন, এশিয়া কাপ 2025-এ যে 4টি দল সুপার ফোর খেলবে, ওই 4টি দল নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান, গ্রুপ বি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সুপার ফোরে বাংলাদেশের খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে 20 তারিখে এবং 24 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে, 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে। এই 3টি ম্যাচ বাংলাদেশের খেলতে হবে। এই 3টি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ 2টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ খেলবে এশিয়া কাপ 2025-এর ফাইনাল। দেখেন, বাংলাদেশের সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার সাথে জয় লাভ করার। শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ জয় লাভ করে তাহলে বাংলাদেশের বাকি থাকবে 2টি ম্যাচ, এক ইন্ডিয়ার সাথে, 2 পাকিস্তানের সাথে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 24 তারিখে ম্যাচ রয়েছে। ওই ম্যাচটি হয়তোবা বাংলাদেশ জয় লাভ করতে পারবে না, কিন্তু 25 তারিখে পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে। ওই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করতে পারে, কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশ সিরিজ জয় লাভ করেছে। সবকিছু মিলে বাংলাদেশের শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে ম্যাচ জয় লাভ করার সম্ভাবনা রয়েছে। দেখেন, বাংলাদেশ যদি এই 2টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ খেলবে এশিয়া কাপ 2025-এর ফাইনাল। আবার বাংলাদেশ যদি শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে জয় লাভ করে বাকি 2টি ম্যাচই হেরে যায়, তারপরেও বাংলাদেশ খেলতে পারে ফাইনাল, সেই সম্ভাবনাও রয়েছে। দেখেন, এশিয়া কাপ 2025-এর সবচেয়ে শক্তিশালী দল ইন্ডিয়া। ইন্ডিয়া হয়তোবা সুপার ফোরের 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জয় লাভ করবে, অর্থাৎ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হারবে, পাকিস্তান হারবে এবং শ্রীলঙ্কা হারবে। অর্থাৎ পাকিস্তান খেলবে বাকি 2টি ম্যাচ, এক বাংলাদেশের বিপক্ষে, 2 শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান এই 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করতে পারবে না, সেটা সম্ভব নয়। আবার শ্রীলঙ্কা খেলবে বাংলাদেশের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কাও এই 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করতে পারবে না, সেটা সম্ভব নয়। বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের পক্ষেও এই 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করা এতটা সহজ হবে না। এক্ষেত্রে এই 3টি দলই একটি করে ম্যাচ জয় লাভ করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। ওই একটি ম্যাচ যে দল ভালোভাবে জয় লাভ করবে এবং বাকি 2টি ম্যাচ যেই দল কম ব্যবধানে হারবে, ওই দলই খেলতে পারে এশিয়া কাপ 2025-এর ফাইনাল। তাই বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, প্রবলভাবেই রয়েছে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি এশিয়া কাপ 2025-এর ফাইনাল খেলতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।